মুগ্ধ শহীদ হয়েছে 18 তারিখে। 18 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত আমরা কিভাবে আমাদের পরিবার কাটিয়েছি আপনারা সেই গল্পটা জানেন না, সেই ঘটনাগুলো জানেন না। আমি যখন মুগ্ধর মারা যাওয়ার পরে একজন অচেনা ব্যক্তি আমার কাছে এসে মুগ্ধর ফোনটা দিয়ে যায়, ওর আইফোন ছিল। আমার আর ওর ফেস একরকম হওয়ার কারণে আমার ফেস দিয়ে ওর আইফোনের লকটা খুলে যেত। আমি যখন ওর লকটা খুলে প্রথম গ্যালারিতে গিয়েছি, প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা ছিল মুগ্ধর সেই পানির ভিডিওটা। এবং আমরা তখনই ডিসিশন নেই যে যত কিছুই হোক আমরা দেশবাসীকে জানাবো যে আমাদের ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে, আমাদের ভাই কিভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করার পরেও তাকে এই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। ততদিনে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়। ইন্টারনেট আসার সাথে সাথেই আমরা সেই ভিডিওটা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাবলিশ করি দেশবাসীকে জানানোর জন্য। মুহূর্তের মধ্যে দেশবাসী এটি জানতে পারে এবং একটি আলোড়ন তৈরি হয়। তারপর থেকে আপনারা জানেন আমাদের বাসায় অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা, বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন অনেকজনই এসেছিল আমাদেরকে কনভিন্স করার জন্য, আমাদেরকে রাজি করানোর জন্য, গণভবনে নেওয়ার জন্য। কিন্তু আমরা রাজি হইনি। আমরা বলেছি আমাদের ভাইয়ের খুনির সাথে আমরা দেখা করতে যাব না, সেটা আমাদেরকে মেরে ফেললেও আমরা যাব না। তৎকালীন শিক্ষামন্ত্রী নৌফেল আমাদের বাসায় এসেছিল। তো ওনার একটা বড় টিম নিয়ে এসেছিল। সেই টিমের কাজও এটি একটা প্রধান কাজ ছিল আমাদেরকে কনভিন্স করার জন্য, গণভবনে নেওয়ার জন্য। কিন্তু আমরা আমাদের কথা অটুট থেকেছি, আমরা রাজি হইনি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারপর থেকে বিভিন্নভাবে আমাদের উপর হুমকি, ধামকি, প্রেশার, ইভেন আমার বড় ভাইকে ডিজিএফআই এসে তুলেও নিয়ে যেতে এসেছে আমাদেরকে রাজি করানোর জন্য বা আমাদেরকে গণভবনে নিয়ে যাওয়ার জন্য। আলটিমেটলি 28 তারিখকে নিজেদেরকে নিরাপত্তাহীন মনে করে আমরা আমাদের বাসায় আর থাকতে পারিনি। আমার বাবা মাকে পাঠিয়ে দিয়েছে এক বাসায়, আমার বড় ভাই গিয়েছে আরেক বাসায়, আমি গিয়েছি আরেক বাসায়, যাতে আমাদেরকে কেউ ট্রেস না করতে পারে। তখনকার এমপি, তখনকার স্থানীয় যে নেতারা ছিল তারাও অনেক চেষ্টা করেছে। আরেকটা খুব স্পেশাল ক্যাটাগরির একটা শ্রেণীর মানুষ এই চেষ্টাটি করেছে, সেটা হলো আমলারা। এই কিছু আমলা ছিল যারা আমাদেরকে, উচ্চপদস্থ আমলা ছিল যারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়েছে এই গণভবনে যাওয়ার জন্য বা সোশ্যাল মিডিয়াতে সরকারের পক্ষ হয়ে কাজ করার জন্য। চিন্তা করেন, এই সকল আমলারাই সেই খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। এই সকল আমলাদের কারণেই খুনি হাসিনা অবাধভাবে 17টা বছর ফ্যাসিস্টের মতন এই তার ক্ষমতার গদিতে বসেছিল।